হোটেল রুম থেকে স্নান টান সেরে রেডি হয়ে আবার কিন্তু চলে এসেছি মন্দিরে। আর দুপুরবেলা তো প্রসাদ পেতেই হবে। প্রতিবার কিন্তু গদা ভবন থেকে প্রসাদ পাওয়া হয়, কিন্তু এবার কিন্তু অন্য এক জায়গা থেকে প্রসাদ নেব। আর গরমের মধ্যে একটু ডাব খেয়ে কিন্তু মনটা পুরো জুড়িয়ে গেছে। দুপুরবেলার প্রসাদ পাবো কিন্তু এবার গদা ভবন থেকে নয়, এবার কিন্তু নামহট্ট ভবন থেকে প্রথমবার প্রসাদ পেতে চলেছি। তো আগেই কিন্তু কুপন কাটা হয়ে গেছিল, 60 টাকা দিয়ে কিন্তু কুপন কেটে নিয়েছিলাম। আর লাইনে কিন্তু প্রচুর ভিড় ছিল। মায়াপুরে আসলে এই প্রসাদ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এর আগে কিন্তু অনেকবার এসে অনেকবারই খাওয়া হয়েছিল। তো ফাইনালি হাত টাত ধুয়ে কিন্তু টিকিটটা জমা দিয়ে চলে গিয়েছি এই প্রসাদ খাওয়ার জায়গায়। এখানে কিন্তু একসাথে প্রচুর ভক্ত প্রসাদ পাচ্ছে, প্রায় হাজার হাজার ভক্ত কিন্তু এখানে প্রসাদ পাচ্ছে। এবার কিন্তু প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম, হাতে কিন্তু দিয়ে দিয়েছিল থালা। এরপর একে একে কি দিচ্ছিল সবই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই ছিল ভাত, তারপরে কিন্তু মিক্স সবজি, আর কিন্তু ছিল ডাল, আর ছিল পনিরের একটা সবজি, শেষে কিন্তু মিষ্টান্নও ছিল। এবার সবকিছু নিয়ে এবার কিন্তু বসে খেতে হবে। আর নিচে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর সবাই একসাথে এরকম প্রসাদ পেতে আমার কিন্তু খুব ভালো লাগে। দুপুরবেলা হয়ে গেছে আর বেশ কিন্তু খিদে পেয়েছিল, আর এরকম প্রসাদ পেলে কিন্তু মনটা আরো কিন্তু ভরে যায়। তো বসে পড়েছি নিচে, আর সবাই মিলে কিন্তু খুব আনন্দ করে প্রসাদটা খাচ্ছিলাম। আর আমার কিন্তু খুব ভালো লেগেছিল, প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুন্দর ছিল। গদা ভবন থেকে স্পেশাল 150 টাকার থালি কিন্তু প্রতিবারই খাওয়া হয়, এবার ভাবলাম এখান থেকে খাবো। সত্যিই কিন্তু খুব ভালো লেগেছে। এই মায়াপুরের ব্লগগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।